ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেসটা আপওয়ার্ক ক্যাটাগরির। আপওয়ার্ক যেরকম আমরা যেটা দেখছিলাম, তো আমরা আপওয়ার্ক কিন্তু ডিটেলস আলোচনা করছি, আজকে এখানে ডিটেলস আলোচনা করবো, একটু সংক্ষেপে আলোচনা করবো। ফ্রিল্যান্সারের সাইন আপ কিভাবে হতে হয়, জাস্ট সিম্পল সাইন আপ ক্লিক করবেন, সাইন আপ হবেন। সাইন আপ হওয়ার পরে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট 100% হওয়া নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার অ্যাকাউন্ট 100% হলো কি হয় নাই সেটা বাইরে দেখে না। বাইরে দেখে আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, বাইরে দেখে আপনার প্রপোজালটা কেমন, আপনার প্রোফাইলটা কেমন সেটা দেখবে বাইরে। বাইরে আপনার 100% দেখে না। এখান থেকে ফ্রিল্যান্সারে সাইন আপ হওয়ার পরে তারপর এখানে আসবেন প্রোফাইল বা সেটিংসে আসলে হবে। সেটিংসে আসার পরে এই সেটিংসগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার রেডি হয়ে যাবে। প্রথমত প্রোফাইলের জায়গায় এগুলো কীভাবে ফিল আপ করতে হবে বলতে হবে না? ওকে ফাইন। তো এটা ফিল আপ করবেন। নোটিফিকেশন কীভাবে নোটিফিকেশন পেতে চান, কীভাবে মেম্বারশিপ, ফ্রি মেম্বারশিপ থাকবে, পেইড মেম্বারশিপে যাওয়ার দরকার নেই। ভেরিফিকেশন কোড বলতেছে না, আমি ভেরিফাই করবো না এখন। তারপর মেম্বারশিপ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পেমেন্ট ফাইন্যান্সিয়াল, এখানে হচ্ছে ওই যে আমরা আপনাকে যেরকম মাস্টার কার্ড অ্যাড করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি, পেপল অ্যাড করছি, সেই অপশনগুলো এখানে যে অ্যাড এ পেমেন্ট মেথড। অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাড করার সুযোগ দিবে। এই যে মাস্টার কার্ড, পেপাল, স্কিল, বিভিন্ন অ্যাড করার অপশন দেবে, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তার পাশাপাশি হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস কনফার্ম করছি আমি, ফোন নাম্বার ভেরিফিকেশন করছি, ফোন নাম্বার দিলে ফোন নাম্বারটা কোড পাঠাবে, সেটা ভেরিফাই হবেন। ফেসবুক ভেরিফাই করছি, লিঙ্কডিন ভেরিফাই উইথ লিঙ্কডিন করতে পারি চাইলে, অথরাইজ লিঙ্কডিন অ্যালাউ অ্যাক্সেস, জাস্ট কানেক্ট লগ ইন হলাম, এই যে লিঙ্কডিন ভেরিফাই হয়ে গেলাম, ব্যাস শেষ। ভেরিফাই আইডি, আমার একটা এনআইডি মাস্টার কার্ড বা যে ওই টাইপের ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো একটা কার্ড দিছি এবং ওটার জন্য ভেরিফাই হয়েছি। এবং অথেন্টিকেট ক্রেডিট কার্ডটাও ভেরিফাই করতে পারি চাইলে এখান থেকে, আমার ক্রেডিট কার্ডটা ভেরিফাই করে নিই এখন। এভাবে আপনাকে টোটাল জিনিসগুলো ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই করে নিলে দেন আপনার এটা ফুল হয়ে যাবে। আমার ম্যাক্সিমামগুলো ভেরিফাই আছে। না জরুরি আপনার ঘরে জটিল না, জটিল মনে করলে আর কি। আই এম লুকিং ফর ওয়ার্ক, আই এম লুকিং ফর হায়ার, কোনটা আই এম লুকিং ফর ওয়ার্ক, ব্যাস সেটা শেষ। তারপর এখানে কাজ খুঁজবেন কিভাবে, এখানে ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্ক, এই ফাইন্ড ওয়ার্কে গিয়ে আপনি এখানে অনেকগুলো অপশন আছে। প্রজেক্ট উইথ মাই স্কিল, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে স্কিলগুলো সিলেক্ট করছেন সেই অনুযায়ী কাজ দেখাবে, অথবা ব্রাউজ প্রজেক্ট, টোটাল সবগুলো প্রজেক্ট দেখাবে, অথবা ব্রাউজ কন্টেস্ট, এখানে আবার কন্টেস্ট পদ্ধতিতে কাজ হয়। যেরকম আমি একটা লোগো ডিজাইন করবো, আমি বললাম যে আমি লোগো ডিজাইন করবো, এটা $700 দিয়ে করবো লোগো ডিজাইন, একটা লোগো ডিজাইন $700, 7,56,50,000 টাকা দিয়ে করবো একটা লোগো ডিজাইন। এখন আমি কাউকে স্পেসিফিক কাউকে হায়ার করবো না, আমি বললাম যে আমি লোগো ডিজাইন করবো, কে করে দিবেন? আপনারা সবাই সেখানে অ্যাপ্লাই করলেন, জব না লোগো অ্যাপ্লাই করছেন, লোগোটা আমার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া বানায় লোগোটা দিয়ে দিয়েছেন। এবার আমি আপনাদের মধ্যে থেকে 10 জনকে সেকেন্ড স্টেপের জন্য ভেরিফাই করলাম, যে অন্যরা বাদ, প্রথমে স্টেজ বাদ। এই 10 জন করবে কি আবার লোগোটা উপর রিভিশন দিবে, রিভিশন দিয়ে আবার অ্যাপ্লাই করবে। তারপরে যে একজনকে পাবো সেই একজনই $700 পাবে। এটাকে আমরা কন্টেস্ট পদ্ধতি, এই পদ্ধতিতে এই মার্কেট প্লেসে কাজ আছে। তারপর লোকাল জব আছে আমেরিকানদের জন্য, আমাদের জন্য না। তারপর এখান থেকে আপনি ব্রাউজ ক্যাটাগরি ব্রাউজ করতে পারেন। আমি বললাম ক্যাটাগরি ব্রাউজ, যে এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কত প্রকারের কাজ আছে, হাউ মেনি টাইপস। মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলা মেইন ক্যাটাগরি, বাট শুধু ওয়েবসাইট, আইটি এন্ড সফটওয়্যার ক্যাটাগরিতে এই জবগুলো আছে। তারপরে মোবাইল ফোন কম্পিউটিং, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, তারপরে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া আর্কিটেকচার, তারপর ডাটা এন্ট্রি অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, প্রোডাক্ট সায়েন্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সেলস অ্যান্ড মার্কেটিং, বিজনেস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, লোকাল জব অ্যান্ড সার্ভিস হচ্ছে ওদের জন্য। আদার্স বলেন আপনার এর মধ্যে কয়টা স্কিল আছে, হাউ মেনি স্কিল ইউ হ্যাভ? আপনার এই একটা স্কিল আছে, এই এতগুলো স্কিলের মধ্যে একটা স্কিল আছে যেটা এসইও, ঠিক আছে? এখন আপনি সেই এসইও ক্যাটাগরিতে কয়টা জব আছে? 647টা জব লাইভ আছে এই মুহূর্তে, শুধু এসইও ক্যাটাগরিতে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে এগুলো। 16 জন বিট করছে, 3 জন বিট করছে, দেখছেন? 2 জন বিট করছে, 5 জন, 12 জন। এই মার্কেট প্লেসে যদি আপনি কোনো জব বিট করতে চান, এসইও মাই, কিবোর্ড, প্রজেক্ট ক্রিয়েটার, রিভিউ ওয়েবসাইট, এসইও কন্টেন্ট রাইটিং, ওকে কন্টেন্ট রাইটিং ক্লিক করলাম, আমি এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে স্কিলগুলো সিলেক্ট করছেন ওই স্কিলের বাইরে অন্য জবে অ্যাপ্লাই করতে পারবেন না এই মার্কেট প্লেসে। আপনি 10টা স্কিল সিলেক্ট করছেন, ওই 10টা স্কিলের টাইপের জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই রাইটিংটা আমাদের স্কিলের মধ্যে আগে সেট করা ছিল বলে এই বিড অন দিস প্রজেক্টটা লেখা দেখাচ্ছে। আর যদি সিলেক্ট করা না থাকতো তাহলে এই লেখাটা এখানে দেখাবে না। লেখাটা এখানে না দেখানো মানে হচ্ছে
সামথিং রং। আপনি হয় স্কিল সিলেক্ট করেন নাই অথবা আপনি এটার জন্য এলিজিবল না। এখানে এখানে টেস্ট দিতে হয়, এখানে পরীক্ষা দিতে হয় আপনাকে মতো, ফ্রি না। প্রতি পরীক্ষা $5। ফেল করলে $5 নাই। হ্যাঁ, এড করা যায়। আচ্ছা, এই মার্কেট প্লেসে আপওয়ার্কের সিস্টেম হচ্ছে আগে অ্যাপ্লাই করো, তারপরে রেট দাও, কভার লেখা একসাথে। এখানে এই সিস্টেম উল্টা। এখানে হচ্ছে আগে টাকা বলে ফেলো তুমি কত টাকা দিয়ে করবা, কভার লেখার পরে ধাপে আসবে। যেরকম তার এটা দেখেন তার। হ্যাঁ, এখনো তো 4:30 বাজে না, 5টা। নামাজ পড়বো, টাইম লাগবে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 20 মিনিট। আচ্ছা উঠ। ওকে, দেখেন কথা ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে আগে জব ডিসক্রিপশনটা পড়েন যে প্লিজ রাইট এ কোয়ালিটি এসইও কন্টেন্ট ফর মাই এয়ারপোর্ট ট্রান্সফার স্পেশাল ওয়েবসাইট। এটা ট্যাক্সি ওয়েবসাইট, এনি এয়ারপোর্ট ডট কো ডট ইউকে। আই এম অলওয়েজ ফর মাই অফিস away office from the time, so telephone communication may be required. আচ্ছা, মাঝে মাঝে টেলিফোন কমিউনিকেশন লাগবে এবং ইউনিট। এখানে দেখবেন এখানে যে অ্যামাউন্ট দিচ্ছেন এটা কিন্তু ফিক্স না, এটা পাউন্ড। আপওয়ার্কের মতো সব ক্লায়েন্ট ইউএসডি তে বিট করে না, এখানে প্রত্যেকটা ক্লায়েন্ট তার নিজস্ব কারেন্সিতে বিট করে। এখন আপনি দেখলেন 2000, এখানে একটা সাইন দেখছেন 2000, 2000 দুম করে আপনি $2000 চিন্তা করে, আসলে 2000 আইএনআর মানে ইন্ডিয়ান রুপি। তাহলে আপনি বিয়েতে পড়ে যাবেন। সেই জন্য আবার দেখছেন ডলার লিখছে, ডলার সাইন আছে, বাট সিইউডি লিখছে, তাহলে হচ্ছে কানাডিয়ান ডলার। তাহলে আবার আপনি বাংলাদেশ ইউএস ডলার কানাডিয়ান ডলার কিন্তু সেম না। তারপরে আবার আপনি কেনিয়ান ডলার দেখলেন, তাহলে আরো অবস্থা ভালো। জিম্বাবুইয়ান ডলার হলে একেবারে মাঠে মারা যাবে, যে $2 লাখ দিয়েও মনে হয় $2 হবে না। তো আপনার এখানে অ্যামাউন্ট দেখার সাথে সাথে সাইনটা খেয়াল করবেন যে এটা কোন দেশের কারেন্সি। পাউন্ড মানে হচ্ছে 110 টাকা, 12 টাকা, ইউএস ডলার চাইতেও বেশি। তো এখানে $112 মানে 12 পাউন্ড মানে হচ্ছে অ্যারাউন্ড প্রায় 150 না আরো বেশি হবে, প্রায় 200 পাউন্ড, $200 কাছাকাছি। তার বাজেট $200 উপরে সে অ্যাভারেজ বিল। আচ্ছা, আমি বিড অন দিস প্রজেক্ট আমি যদি লিখতে চাই, আমি বিড অন দিস প্রজেক্টে ক্লিক করলাম। করার পর আমি বলছি তুমি কত টাকা দিয়ে করবা, আমি বললাম 20 পাউন্ড। ওকে, ডেলিভারি টাইম 3 দিন, সবকিছু ঠিক আছে। স্পন্সর করবো না, এগুলো কিছু করবো না, প্লেস বিট, নো থ্যাঙ্কস। দেওয়ার পরে এবার কভারে লেখার অপশন দিবে আপনাকে। এইবার এখানে আপনি কি করবেন না করবেন সবকিছু বুঝাই বললেন। বলার পরে নিচে এই যে সাবমিট প্রপোজাল দিলে হবে না, ইউরো দেখাবে বারবার। কেন? আপনি যে কাজটা করবেন $20 হোক আর $200 হোক, এখানে লিখে দিতে হবে যে আমি এই কাজটা করব, সামথিং কিছুটা করব, পুরোটাই তার জন্য $20 লাগবে। যদি এরকম হয় না, আপনি স্টেপ 1 এর জন্য করবেন হচ্ছে $10, $10 লাগবে আপনার। আর তাহলে মাইলেজ আরেকটা যোগ করতে হবে আপনাকে, স্টেপ 2 এর জন্য বাকি $13। মানে আপনি যত ডলার বিট করছেন এই টাকাটা কেন কোন কোন কাজে আপনার এসি করে দিবেন। কারণ অন পেজের জন্য লাগবে আমার $50, অফ পেজের জন্য লাগবে $250। তাই ভেঙে ভেঙে বলতে পারেন, অথবা বলতে পারেন এসির জন্য $250, পুরোটা বলে দিতে পারেন, অথবা ভেঙে ভেঙে আপনার কাজের স্টেপ বাই স্টেপ বলতে পারেন যে আমার এই কাজের জন্য এটা, এই কাজের জন্য এটা। সুবিধা কি, বায়ার চিন্তা করলো যে আপনি বড় বাজার দেখে সে চিন্তা করলো যে আপনাকে নিবে না, কিন্তু সে দেখলো যে আপনি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দিচ্ছেন, তার মানে তার কোন জবটা প্রসেস আপনার স্কিল রিলেটেড, আপনাকে কোনো ধরনের নক করলে সেগুলো নোটিফিকেশন এখানে দেখাবে। পাশাপাশি হ্যাঁ, আপনি নিজেও ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন এখানে। আমি অনেক সময় আমি এখানে কাজ করার চাইতে কাজ করানো বেশি করে। এখানে অবাগা ইন্ডিয়ানরা বেশি থাকে, খুব কম খরচে করানো যায়। আপার তারপর এটা কম লাগে, ফ্রিল্যান্সারে ইন্ডিয়ানদের দূরত্ব বেশি। তো ওরা কিন্তু $50 কাজ $5 করে নেওয়ার জন্য বসে থাকে, মানে করানোর জন্য বসে থাকে, সেখানে নিজেও করতেও পারে। মানে ওটাকে আল্লাহ অবাগাই বানাইছে। তো আমি আসি, আমি অন্য মার্কেট প্লেসে যদি $15 কাজ পাই, সে $5 করানোর জন্য এখানে আসি। এখান থেকে $5 করাই নিয়ে বকা টাকা দিয়ে তারপরে কাজটা এখান থেকে। তো আমাদের লোড বেশি, আমি ওখানে কাছে কোথাও পাচ্ছি না, তো কাছে ফেরত না দিয়ে কাছে আমি নিয়ে নিই, নিয়ে জাস্ট অন্য মার্কেট প্লেস থেকে করাই নি। কেন আপনাদেরকে দিয়ে করায় না? কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসতে পারে অফ দ্য রেকর্ড। হ্যাঁ, আমি কয়েকটা এই রিসেন্টলি কয়েকটা পাইছি, বাট কেন যাই না। লাস্ট 1 উইক, এটা এই লাস্ট 1 উইক থেকে প্রবলেমটা হচ্ছে। আপনার যারা এখন করেন এখন খুলে ফেলিয়েন। খোলার সময় আমি একটু রিভিউ করবো, আমি এটা গ্রুপে দিয়ে দিব কি প্রবলেমের কারণ হচ্ছে। আমি দেখছি, আমি আমাদের বিকম না, বাইরের যারা স্টুডেন্ট আছে ওদেরও দেখছি যে ওরা সবাই কমপ্লেন করতেছে যে আপওয়ার্কে ওদের স্কিল বলতেছে যে এই স্কিলে আমাদের এখন আর ফ্রিল্যান্সার দরকার নেই। মেসেজটা এরকম দিচ্ছে যে তুমি যে স্কিলগুলো সিলেক্ট করছো এই স্কিলের কম্বিনেশন আমাদের আর দরকার নেই।
তো এই ধরনের যদি হয় তাহলে এটা থেকে বের হওয়ার কি ওয়ে আছে সেটাও বের করে ফেলবো। আচ্ছা, আরেকটা মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে পিপল পার আওয়ার। এই পিপল পার আওয়ার মার্কেট প্লেসটা হচ্ছে টোটাল কম্বিনেশন অফ অল মার্কেট প্লেস। আপওয়ার্কের মতো সিস্টেমও আছে, আবার ফ্রিল্যান্সারের মতো আছে, কন্টেস্ট করা যায়, আবার ফাইবারের মতো আওয়ারলি গিগ করা যায়। এখানে গিগের নাম হচ্ছে আওয়ারলি, গিগের মতো সবকিছু, বাট এখানে নাম হচ্ছে আওয়ারলি। আর এখানে কোনো মিনিমাম অ্যামাউন্ট নাই যে $5। এখানে আপনি আপনি আওয়ারলি খুলবেন, আওয়ারলি খুলে $50 দেন, $500 দেন, যাই দিবেন দেন, কোনো সমস্যা নেই। লগ ইন করিস, লগ ইন কোথায় আছে? কই লগ ইন করি? এই ধরনের মার্কেট প্লেস আমরা তো সাধারণত ছোট ছোট মার্কেট দেখাচ্ছি, মার্কেট প্লেস আরো 200-250টা মার্কেট প্লেস আছে। লিস্ট অফ মার্কেট প্লেসেস দিয়ে দিলাম, বাসায় গিয়ে বসে বসে সার্চ করবো। 65টা, বাসা বাসা 65টা। আমরা এর মধ্যে অল্প একটা দেখাচ্ছি মাত্র। এখানে আরো মার্কেট প্লেস আছে, যেরকম সবচেয়ে পুরাতন মার্কেট প্লেস হচ্ছে আপনার এখানে গুরু গুরু কই, গুরু। এর বাইরে যা এখানে আরো অনেকগুলো আছে, আমরা যেটা দেখছি যেটা দেখিনি। মাইক্রো ওয়ার্কার্স না গেলে ভালো হবে। এই বিল পাড়াবো এখন দেখতেছি। তারপর স্ম্যাশিং জব, স্টক টাস, প্রচুর জব আছে এখানে। ফর রাইটার অ্যান্ড এডিটর, শুধু রাইটারদের জন্য। তারপর শুধু ডিজাইনারদের জন্য, গ্রাফিক ডিজাইনারদের জন্য। ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জব আছে। এর বাইরে আরো মার্কেট প্লেস আছে, যেরকম থিম ডেভেলপমেন্ট যারা করে তাদের আলাদা মার্কেট প্লেস আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের আলাদা মার্কেট প্লেস আছে। প্রত্যেকটা ক্যাটাগরি জবের জন্য আলাদা মার্কেট প্লেস আছে। যেগুলো প্রথম যেগুলো দিলাম সেগুলো হচ্ছে যে মোটামুটি সবাই কাজ করতে পারে এগুলো। এবার আরো একটা মার্কেট প্লেস আছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক এটাও একটা এসইও মার্কেট প্লেস, এখানে প্রচুর এসইও কাজ পাওয়া যায়। তারপর আরেকটা আছে $1 মার্কেট প্লেস আছে একটা। ঠিকভাবে কাজ করতে পারলে একটা মার্কেট প্লেসে কাজ করে আপনি তুলতে পারবেন। লগ ইন। আচ্ছা, এখানে দেখেন দুইভাবে অপশন আছে, একটা যে বাই, আপনি যে অন্য কারো সার্ভিস কিনা, সেল, নিজের সার্ভিস সেল করা, আর একটা হচ্ছে পোস্ট আওয়ারলি। পোস্ট আওয়ারলি হচ্ছে ফাইবারের মধ্যে গিগ গিগ পোস্ট করা। তিনটা অপশন সেম ভাবে এখান থেকে। এখানে ম্যাক্সিমাম জবগুলো আসে আপনার পাউন্ডে, এখানে কাজ কম পোস্ট হয়। তারপর এখানে ওই যে আপওয়ার্কের মতো সব মানে সেম আপওয়ার্ক ফ্রিল্যান্সারের কম্বিনেশন জাস্ট এটা, জাস্ট গেটে দেখে নিতে হবে। হ্যালো, এখান থেকে জব অ্যাপ্লাই করতে পারেন আপনি। সেন্ড প্রপোজাল, এখানে জব অ্যাপ্লাই করার সিস্টেম সেন্ড প্রপোজাল। সেন্ড প্রপোজাল এখানে জবটা কি, টি শার্ট ডিজাইন পারবো না, চাইনিজ কিওয়ার্ড রিসার্চ খুব ডেঞ্জারাস, ক্রিয়েট an Excel spreadsheet in Access database. I need a help. I need a person to set up Wi-Fi module programmer. Advanced configure. আচ্ছা, আমার এটা জব খুঁজে। SEO, SEO ফর ওয়েবসাইট $200 দেবে। তারপর 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে, 21 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এখানে জব পোস্ট হয় কম, বা জবগুলা ভালো ইয়া হয়, যেরকম সেম প্রপোজাল দিলে। আরেকটা ব্যাপার আছে, এই পিপল পার আওয়ারে আপনি যদি অ্যাকাউন্ট খোলার 3 মাসের মধ্যে কোনো জব না পান, তাহলে ওরা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। যেমন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড, আমি অ্যাকাউন্টটা খুলছি জীবনে আর কোনদিন লগ ইন নেই এটাতে, এভাবেই থেকে গেছে। অন্য মাসের কাছে দিয়েছিলাম, এটা তার বিঘ্নে 3 মাসের মধ্যে আপনার একটা কাজ পাইতে হবে। যদি পান তাহলে আপনার জন্য নেক্সট উইক ফ্রি, আর যদি না পান তাহলে আপনাকে পে করে পরবর্তী 3 মাসের জন্য অ্যাক্টিভ করে নিতে হবে। তখন 14 না 15 দিয়ে পরবর্তী আর 3 মাসের জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে। প্রথম 3 মাস ফ্রি, তার পরবর্তী 3 মাস কিন্তু যদি কাজ পাইলে ফ্রি, না পাইলে ডলার দিয়ে সাবস্ক্রাইব করে নিতে হবে। জাস্ট অ্যাকাউন্ট খুললে প্রতিদিন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে একসাথে আপনি জব পেয়ে যাবেন, যদি প্রপার ওয়েতে আমার দেখানো ওয়েতে অ্যাপ্লাই করেন। গতানুগতিক আমার বই আর কভার লেটার কপি পেস্ট করে অ্যাপ্লাই করলে 6 মাসও জব পাবেন না, আমাদের লিখে নিয়ে যাবেন। কোনো আরেক কোনো আতেল যদি না দিয়ে দেয়, ভালো লাগবে না। যে যদি কেউ আপনার কভার পেস্ট কপি লেটার করা কোনো কভার যে আপনার জব দেয়, তাহলে বুঝতে হবে আপনার ঘরের দুঃখ আছে, কারণ সে প্রফেশনাল না। সে 5 টাকা দিয়ে আকাশে চান্স খুঁজবে। দেখেন এই লেখা আছে, ইউর কোয়ালিফিকেশন পিরিয়ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ রিভিউ আওয়ার রিনিউ অপশন।
মানে ওই যে আমি 3 মাসের মধ্যে কোনো জব অ্যাপ্লাই করিনি এবং কোনো কাজও পাইনি। এখানে যদি আপনি সেন্ড প্রপোজাল দিলে এখানে জব অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে মোটামুটি কাজের রেট বেশি থাকে, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো কাজের রেট কম না। এখানে ওদিন একটা ছেলে এক্সেলে একটা কাজ করছে। আহ, ও চিন্তা করছে এক্সেলে একটা শুট লিখে দিতে বলছে, লিখে দিছে। ও চিন্তা করছে বাইরের কাছে কত অ্যাকসেপ্ট করবে। চিন্তা করছে $5 দিলেও খুশি হয়ে যাবে, $15 দিলে তো মহা খুশি। যদি $20-25 দেয় তাহলে তো একেবারে উল্টে যাবে, পড়ে যাবে। এখন বাইরে জিনিস তোমাদের এটা কত টাকা লাগবে, ও চিন্তা করছে কত টাকা খোলা যায়। $5 খুলে বেশি কম হয়ে যাবে, $15 খুলে যদি কাছে না দিয়ে চলে যাবে। তো বলছে যে না তুমি বলো কত, তুমি কত দিবে, তোমার বাজার কত। তোমার বাইরে বলতেছে $80 দিলে কি তোমার পোষাবে। ওর এক্সপেকটেশন ছিল $5, হাইস্ট হলে এটা $20 করলে 10 মিনিটের কাজ। এখন বায়ার বলতেছে $80 দিলে তুমি করবা। বলে যে করবো মানে তুমি আগে তাড়াতাড়ি অনেক দাম দিয়ে ও ও পরে আরো অনেক কাজ পেয়েছে এক্সেল রিলেটেড। আপনি এক্সেলের ফর্মুলা ভালো জানেন, এখানে এক্সেলের ভালো কাজ আছে। এক্সেলের সব মার্কেট পেজের কাজ। আমি একজনকে চিনি যে শুধুমাত্র এক্সেল রিলেটেড কাজ করে, খুব আহামরি প্রোগ্রাম জানে তা না, এক্সেলের সাথে সূত্রগুলো ভালোভাবে পারে। যে ডাউন পেমেন্ট দেবেন, যে আরো কিছু আছে, কিছু সামান্য ওগুলো বেসিক নাম একসাথে শিখলে পারা যাবে। প্রতি মাসে একটা দেশ ট্যুর করে, প্রতি মাসে আলাদা আলাদা জায়গা থেকে সেলফি দেয়। আজকে ব্যাংকক, কালকে মালয়েশিয়া, পরশু দিন এখানে। এভাবে প্রতি মাসে যে দেশে সেই মাসে 1 মাস থাকে এবং সেই দেশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় আর বসে সেখানে কাজ করে। ফ্রিল্যান্সার হচ্ছে ওরা। বলতেছে $80 দিলে কি তোমার পোষাবে। ওর এক্সপেকটেশন ছিল $5, হাইস্ট হলে এটা $20 করলে 10 মিনিটের কাজ। এখন বায়ার বলতেছে $80 দিলে তুমি করবা। বলে যে করবো মানে তুমি আগে তাড়াতাড়ি অনেক দাম দিয়ে ও ও পরে আরো অনেক কাজ পেয়েছে এক্সেল রিলেটেড। আপনি এক্সেলের ফর্মুলা ভালো জানেন, এখানে এক্সেলের ভালো কাজ আছে। এক্সেলের সব মার্কেট পেজের কাজ। আমি একজনকে চিনি যে শুধুমাত্র এক্সেল রিলেটেড কাজ করে, খুব আহামরি প্রোগ্রাম জানে তা না, এক্সেলের সাথে সূত্রগুলো ভালোভাবে পারে। যে ডাউন পেমেন্ট দেবেন, যে আরো কিছু আছে, কিছু সামান্য ওগুলো বেসিক নাম একসাথে শিখলে পারা যাবে। প্রতি মাসে একটা দেশ ট্যুর করে, প্রতি মাসে আলাদা আলাদা জায়গা থেকে সেলফি দেয়। আজকে ব্যাংকক, কালকে মালয়েশিয়া, পরশু দিন এখানে। এভাবে প্রতি মাসে যে দেশে সেই মাসে 1 মাস থাকে এবং সেই দেশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় আর বসে সেখানে কাজ করে। ফ্রিল্যান্সার হচ্ছে ওরা।